চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি ঝুরঝুরে সুস্বাদু পোলাওয়ের রেসিপিটা শেয়ার করি। প্রথমে তেল গরম করে তার মধ্যে কাঁচা বাদাম দিয়ে ভালো করে ভেজে নিলাম। তেল ভাজা বাদামগুলো ভাজা হয়ে গেলে গরম তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এগুলো ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। সব মশলা, সব যে সবজি আরও যাই দেবো তার সঙ্গে নয়, কাঁচা পেঁয়াজটা আলাদা দিতে হবে। তারপরে গাজর, বিনস আর যে যা সবজি অ্যাড করবে তার সঙ্গে সবজি দিয়ে নুন ছড়িয়ে ভালো করে ভেজে নিলাম। এবার একটু হলুদও অ্যাড করে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যখন গাজর বিনস হয়ে গেছে, আগে থাকতে ধুয়ে রাখা চিড়েটা অ্যাড করলাম। চিড়ের ক্ষেত্রে মনে রাখতে হবে মিডিয়াম সাইজের চিড়েতে পোলাওটা বেশ ভালো হয়। মিডিয়াম সাইজের চিড়ে হালকা ধুয়ে নিলেই হয়ে যায়। মোটা চিড়ে হলে তা ভিজিয়ে রাখতে হয়। পাতলা চিড়ে দিয়ে পোলাও একেবারে হয় না, তা ঘেটে নষ্ট হয়ে যায়। হালকা চিনি ছড়িয়ে দিলাম। চিনি ছড়িয়ে দেওয়ার পর পোলাও যেহেতু মিষ্টি তো হতেই হবে একটু, তার উপরে দিয়ে দিলাম কাঁচা বাদাম ভাজা। কাঁচা যে বাদামটা আমি ভেজে রেখেছিলাম সেইটা। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। আর পোলাও বলে কথা, এর জন্য একটু ঘি আমি এর মধ্যে অ্যাড করব। যারা ঘি খেতে চায় না বা ঘি খেতে পছন্দ করে না, তারা এটা না দিলেও চলবে। এমনিতেই যথেষ্ট স্বাদ হয়ে যায় এই পোলাওয়ে। এইভাবে তৈরি করে নিলাম ঝরঝরে চিড়ের পোলাও। যেমন ঝরঝরে হয় তেমন দেখতে এবং খেতে দুটোই ভালো হয়। ঠিক আছে বন্ধু, টাটা।